তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো দাদা তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সবাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমআইর স্কোয়াড রিভিউ নিয়ে। মুম্বাই ইন্ডিয়ান্স 2025-এ কেমন টিম বানিয়েছে বা কেমন প্লেইং 11 নিয়ে নামছে। তো ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো। আর প্লিজ যারা নতুন আজকে চ্যানেলটা দেখতে পেয়েছো বা আমার নোটিফিকেশন তোমাদের কাছে চলে এসেছে, তো প্লিজ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যারা মুম্বাইয়ের সাপোর্ট রয়েছে তারা মুম্বাই মুম্বাই করে কমেন্টে লিখে দাও। তো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখো প্লিজ। ওকে, তো শুরু করতে চলেছি আজকের এমআই স্কোয়াড রিভিউ এবং প্লেইং 11 নিয়ে। ওকে, তো আমরা যদি এমআই এর স্কোয়াড নিয়ে কথা বলি তাহলে আমরা স্কোয়াডের আগে এমআই যাকে যাকে ধরে রেখেছিল, মানে যাকে যাকে ধরে রেখেছিল মতলব যাকে যাকে রিটার্ন করেছিল, ঠিক আছে। তো সেই রিটার্নের মধ্যে রয়েছে রোহিত শর্মা, ঠিক আছে, রয়েছে হার্দিক পান্ডিয়া, রয়েছে তিলক বর্মা, রয়েছে জসপ্রীত বুমরা এবং রয়েছে কে সূর্য কুমার যাদব। তো এই পাঁচজন রিটেনশন করে রেখেছিল, যেগুলো সবগুলোই হচ্ছে ভারতীয়, মানে বেস্ট ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ ধরে রেখেছিল মুম্বাই। তো আশা করি যে 5 জনকে ধরে রেখেছিল তারা 5 জন তো খেলছে এবং আরো কিছু এক্সট্রা 6 জন, বেস্ট 6 জন তারা প্লেইং 11 খেলাবে, সেই সব প্লেয়ারকে তুলে এনেছে। তো সেখানে নিয়ে এসেছে নমন ধীর, নিয়ে এসেছে ট্রেন্ট বোল্ট, নিয়ে এসেছে রিয়ান রিকেলটন। তো ভালো ভালো প্লেয়ার তুলে এনেছে। এবারে আমরা জানবো যে ব্যাটার্স রোহিত শর্মা ছাড়া, সূর্য কুমার ছাড়া, হার্দিক পান্ডিয়া ছাড়া, তিলক বর্মা ছাড়া আর কে কে বেস্ট ব্যাটার রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো ব্যাটারদের মধ্যে রয়েছে রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, রবিন স্মিথ। এই রবিন স্মিথকে একটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান, খুব ভালো একটা ব্যাটসম্যান, ঠিক আছে। রবিন স্মিথকে নিয়েছে বিদেশিদের মধ্যে রিয়ান রিকেলটনকে উইকেট কিপার ব্যাটসম্যান, নিয়েছে সৃজিত কিষান, সেও উইকেট কিপার ব্যাটসম্যান, নিয়েছে বেভন জন জ্যাকবসকে, নিয়েছে আবার তিলক বর্মা তো ছিল। তাহলে এই ব্যাটারগুলো রয়েছে, ঠিক আছে। ব্যাটারদের মধ্যে এগুলোই রয়েছে। যদি আমরা অলরাউন্ডার দেখি তাহলে অলরাউন্ডার লিস্টে রয়েছে কে নমন ধীর রয়েছে, ঠিক আছে, আবার নমন ধীরকে ব্যাক করেছে। রয়েছে উইল জ্যাক্সের মতন প্লেয়ার, মানে কি বলবো, যেখানে আছে হার্দিক, যেখানে আছে রোহিত শর্মা, যেখানে আছে সূর্য কুমার যাদব, সেখানে আবার একটা অলরাউন্ডার উইল জ্যাক্সের মতন প্লেয়ার জুড়ে গেছে, ঠিক আছে। তো আমি তো ভুলে গেলাম তিলক বর্মা, মানে কিভাবে টিমটা বানিয়েছে একবার দেখো। অলরাউন্ডার হিসেবে বললাম কে নবম ধীর রয়েছে উইল জ্যাক্স, রয়েছে মিচেল সেন্টনার, বেস্ট স্পিনার মিচেল সেন্টনার, রাজ অঙ্গদ বাবা, রয়েছে বিঘ্নেশ পুথুর, রয়েছে হার্দিক পান্ডিয়া। তো অলরাউন্ডার লিস্টে এগুলোই রয়েছে। তো অলরাউন্ডারও খুব ভালো ভালো তুলেছে, যেখানে নমন ধীর, উইল জ্যাক্স, ঠিক আছে, মিচেল সেন্টনার, হার্দিক পান্ডিয়ার মধ্যে ভালো ভালো অলরাউন্ডার রয়েছে। এবার যদি বলার দেখি তাহলে এমআই বলার কে কে রয়েছে বলতে ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, এই দুটো প্লেয়ার তো খেলছে, আর কাকে বলার দরকার? রোহিত শর্মা, মানে মুম্বাইতে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কাকে বলার দরকার, ঠিক আছে। তো রয়েছে আবার দেখে নিই, ট্রেন্ট বোল্ট রয়েছে কারণ শর্মা, ঠিক আছে, বলার স্পিন বোলার কারণ শর্মা রয়েছে দীপক চাহার, আবার দীপক চাহারকে নিয়ে নিচ্ছে, মানে দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, তিনটে প্রপার বোলার, মানে 12 ওভার একটা বেস্ট 12 ওভার আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো আল্লাহ গাজানফারকে নিয়েছিল, কিন্তু আল্লাহ গাজানফার রুল আউট হয়ে গেছে। তার জায়গায় আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তার জায়গায় কি এসেছে মুজিবুর রহমান, তাই তো। তো মুজিবুর রহমান এসেছে। তারপরে বলার হিসেবে রয়েছে অশ্বিনী কুমার, রয়েছে রিশ টপলিও ভালো প্লেয়ার রয়েছে, ঠিক আছে। রয়েছে অর্জুন টেন্ডুলকার, রয়েছে লিজাত উইলিয়ামস, রয়েছে জসপ্রীত বুমরা, রয়েছে যে ভেঙ্কটা সত্যনারায়ণ, পেনমিত শাহ, কি নাম ভাই। তো বোলারের মধ্যে রয়েছে ট্রেন্ট বোল্ট রয়েছে, কারণ শর্মা রয়েছে, দীপক চাহার রয়েছে, আল্লাহ গাজানফার রয়েছে, অশ্বিনী কুমার রয়েছে, রিশ টপলি রয়েছে, অর্জুন টেন্ডুলকার রয়েছে, ভিনাকটা সত্যনারায়ণ, প্রেমিতা রয়েছে, লিজার্ড উইলিয়াম রয়েছে, জসপ্রীত বুমরা রয়েছে। তো এই ব্যাটার্স, অলরাউন্ডার্স এবং বোলার তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এদের মধ্যে, ঠিক আছে, বেস্ট প্লেইং 11 যদি আমরা বানাই, বেস্ট প্লেইং কি হতে চলেছে, তো তোমাদের মত অনুযায়ী কি হতে চলেছে কমেন্টে জানিও, ঠিক আছে। আর আমিও তোমাদের একটা বেস্ট প্লেইং 11 জানিয়ে দিচ্ছি 2025-এ কেমন প্লেইং 11 নিয়ে নামবে, সেটা আমি তোমাদের এক্ষুনি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে,
মুম্বাই ইন্ডিয়ান্সের যে মারাত্মক ব্যাটিং লাইন আপটা তোমাদের বলতে চলেছি, মানে 2025-এ যে প্লেইং 11 বা প্লেইং 12 নিয়ে খেলতে চলেছে, সেটা তোমাদের আমি এখন দিয়ে দিচ্ছি। স্ট্রং প্লেইং 11 বা প্লেইং 12 মুম্বাই ইন্ডিয়ান্স। তো প্রথমে শুরু করবে কে, বলার নেই, রোহিত শর্মা আর উইল জ্যাক্স। হ্যাঁ, দুটো মারাত্মক ব্যাটার শুরু করতে চলেছে পাওয়ার প্লেতে, রোহিত শর্মা আর উইল জ্যাক্স। 3 নম্বরে নামবে সূর্যা, 4-এ হচ্ছে তিলক বর্মা। 5 নম্বরে কে, 5 নম্বরে নামবে হার্দিক পান্ডিয়া, 6-এ হচ্ছে রবিন স্মিন্স, উইকেট কিপার ব্যাটসম্যান। তো 6-এ হচ্ছে রবিন স্মিন্স, 7-এ হচ্ছে নমন ধীর, 8-এ হচ্ছে আমাদের সেন্ট্রার মিচেল সেন্টনার, 9-এ হচ্ছে দীপক চাহার, 10-এ হচ্ছে জসপ্রীত বুমরা, 11-এ হচ্ছে ট্রেন্ট বোল্ট। তো এই বেস্ট 11 নিয়ে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। যদি প্লেইং 12 এর কথা বলি, তাহলে সেখানে প্লেইং 12 যদি একটা এক্সট্রা স্পিনার দরকার, তাহলে কাকে নিয়ে আসবে, কারণ শর্মাকে নিয়ে আসুক। হ্যাঁ, একটা কারণ শর্মাকে নিয়ে আসুক। আর যদি দেখছে যে আমাদের স্পিনার চলছে না, ঠিক আছে, একটা তোমার হচ্ছে অলরাউন্ডার বা বোলিং লাগবে, তাহলে অর্জুন টেন্ডুলকারকে নিয়ে আসুক। ঠিক আছে, অর্জুন টেন্ডুলকার নিয়ে আসুক। তো প্লেইং 11 প্লেইং 12 তোমাদের দিয়ে দিলাম। এখন তোমরা জানিও, ঠিক আছে, যে তোমাদের মত অনুযায়ী কেমন প্লেইং 11 নিয়ে নামতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের রিভিউ দিয়ে দিলাম, স্কোয়াড জানিয়ে দিলাম। তো তোমাদের মত অনুযায়ী, ঠিক আছে, কেমন প্লেইং 11 নামলে আরো স্ট্রংগেস্ট হবে টিমটা, সেটা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কত কষ্ট করে, বুঝতেই পারছো। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, তোমরা কমেন্টে জানিও এরপরে কোন টিমকে নিয়ে রিভিউ দিব এবং প্লেইং 11 দেবো, তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাই বাই।